আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। উচ্চতর গণিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমাম হাসান, সিনিয়র শিক্ষক, গণিত বিভাগ, মাইলস্টোন কলেজ। আজ আমাদের অন্তরীকরণের সপ্তম ক্লাস। গত ক্লাসে আমরা অনুশীলনী 9D এর বেসিক আলোচনা করেছিলাম এবং কিছু প্রশ্ন সমাধান করেছিলাম। আজকে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করব। আজকের ক্লাসটি তোমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করব সকলে ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমাদের অন্তরীকরণের সপ্তম ক্লাস। গত ক্লাসে আমরা অনুশীলনী 9D এর বেসিক এবং কিছু প্রশ্ন সমাধান করেছিলাম। আজকে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করব। প্রথমে আমরা সমাধান করব প্রশ্ন নম্বর 47। প্রশ্ন নম্বর 47, এক্সকে পরিবর্তনশীল ধরে tan sin ইনভার্স এক্স ফাংশনটির অন্তরজ নির্ণয় করো। অর্থাৎ আমাদের প্রদত্ত ফাংশন tan sin ইনভার্স এক্স ফাংশনটির অন্তরজ নির্ণয় করতে হবে, যেখানে পরিবর্তনশীল চলক এক্স। তাহলে পরিবর্তনশীল চলক এক্স এর সাপেক্ষে প্রদত্ত ফাংশনটিকে অন্তরীকরণ করে আমরা পাবো ddx অফ tan sin ইনভার্স এক্স। এখন ddx অফ sin ইনভার্স এক্স, এখানে sin ইনভার্স এক্সকে আমরা এক্স বিবেচনা করে পাবো ddx of tan x. ddx of tan x equal to sec square x. এই সূত্রটি আমরা প্রয়োগ করে পাবো ddx of tan x equal to sec square x অর্থাৎ sin inverse x। এখানে sin ইনভার্স এক্সকে আমরা এক্স বিবেচনা করেছিলাম, এজন্য sin ইনভার্স এক্সকে পুনরায় চলক এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, অর্থাৎ ddx of sin ইনভার্স এক্স ইকুয়াল টু sec স্কোয়ার sin ইনভার্স এক্স ইকুয়াল টু 1 বাই cos স্কোয়ার sin ইনভার্স এক্স। ddx of sin ইনভার্স এক্স, ddx of sin ইনভার্স এক্স ইকুয়াল টু 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। অন্তরীকরণের এই সূত্রটি ব্যবহার করে আমরা পাবো ddx অফ সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 বাই কজ স্কোয়ার সাইন ইনভার্স এক্স, যাকে লেখা যাবে 1 মাইনাস সাইন স্কোয়ার সাইন ইনভার্স এক্স ইন্টু 1 by root over 1 minus x square equal to 1 by 1 minus sin square sin inverse x অর্থাৎ sin inverse x whole square into 1 by root over 1 minus x square equal to 1 by 1 minus sin ইনভার্স এক্স হোল স্কোয়ার, যাকে লেখা যাবে এক্স স্কোয়ার ইন্টু 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এখানে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ারকে লেখা যাবে 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দ্য পাওয়ার হাফ, আর 1 মাইনাস এক্স স্কোয়ার যাকে বিবেচনা করা যাবে 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দ্য পাওয়ার 1। তাহলে 1 ইন্টু 1 ইকুয়াল টু 1, 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দ্য পাওয়ার 1 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দ্য পাওয়ার হাফ ইকুয়াল টু 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দ্য পাওয়ার 1 প্লাস হাফ ইকুয়াল টু 1 বাই 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দ্য পাওয়ার 1 প্লাস হাফ ইকুয়াল টু 3/2, যা আমাদের নির্ণীয় অন্তরজের মান। অর্থাৎ প্রদত্ত ফাংশন tan sin ইনভার্স এক্সকে পরিবর্তনশীল চলক এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে আমরা অন্তরজ পাবো 1 বাই 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দ্য পাওয়ার 3/2। আশা করি সমাধানটি সবাই বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
এবার আমরা প্রশ্ন নম্বর 52 আলোচনা করব। প্রশ্ন নম্বর 52, এক্সকে পরিবর্তনশীল ধরে √sin ইনভার্স x⁵ ফাংশনটির অন্তরজ নির্ণয় করো। অর্থাৎ আমাদের প্রদত্ত ফাংশন √sin ইনভার্স x⁵ ফাংশনটির অন্তরজ নির্ণয় করতে হবে, যেখানে পরিবর্তনশীল চলক x। তাহলে প্রদত্ত ফাংশনটিকে আমরা পরিবর্তনশীল চলক x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাব ddx of √sin ইনভার্স x⁵ ইকুয়াল টু, এখানে ddx of √sin ইনভার্স x⁵, এখানে sin ইনভার্স x⁵ কে আমরা x বিবেচনা করে পাব ddx of √x, ddx of √x ইকুয়াল টু 1/2 √x। এই সূত্রটি আমরা প্রয়োগ করে পাব ddx of √x ইকুয়াল টু 1/2 √x, অর্থাৎ sin ইনভার্স x⁵। এখানে sin ইনভার্স x⁵ কে আমরা x বিবেচনা করেছি, এজন্য sin ইনভার্স x⁵ কে x এর সাপেক্ষে পুনরায় অন্তরীকরণ করতে হবে। তাহলে ddx of sin ইনভার্স x⁵ ইকুয়াল টু 1/2 sin ইনভার্স x⁵ ইন্টু ddx of sin ইনভার্স x⁵। এখানে x⁵ কে আমরা x বিবেচনা করে পাব ddx of sin ইনভার্স x, ddx of sin ইনভার্স x ইকুয়াল টু 1/√1 - x²। তাহলে 1/√1 - x²। অন্তরীকরণের এই সূত্রটি আমরা প্রয়োগ করে পাব ddx of sin ইনভার্স x ইকুয়াল টু 1/√1 - x², অর্থাৎ x⁵ হোল স্কোয়ার। এখানে x⁵ কে আমরা x বিবেচনা করেছিলাম, এই জন্য x⁵ কে পুনরায় অন্তরীকরণ করতে হবে। তাহলে ddx of x⁵ ইকুয়াল টু 1/2 sin ইনভার্স x⁵ ইন্টু 1/√1 মাইনাস x⁵ হোল স্কোয়ার ইকুয়াল টু x⁻10 ইন্টু ddx of x⁵। এখানে ddx of x⁻n এর ফর্মুলা n ইন্টু x⁻n-1। অন্তরীকরণের এই সূত্রটি আমরা প্রয়োগ করে পাব ddx of x⁵ ইকুয়াল টু 5 ইন্টু x⁻5-1। তাহলে 1 ইন্টু 1 ইন্টু 5 অর্থাৎ 5, x⁻5-1 ইকুয়াল টু x⁻4 বাই 2 ইন্টু √sin ইনভার্স x⁻5 √1 - x⁻10, যা আমাদের নির্ণীয় অন্তরজের মান। অর্থাৎ প্রদত্ত ফাংশন √sin ইনভার্স x⁻5 এর পরিবর্তনশীল চলক x এর সাপেক্ষে অন্তরজের মান হবে 5x⁻4 বাই 2 √sin ইনভার্স x⁻5 √1 - x⁻10। আশা করি সমাধানটি সবাই বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা প্রশ্ন নম্বর 60 আলোচনা করব। প্রশ্ন নম্বর 60, এক্সকে পরিবর্তনশীল ধরে tan ইনভার্স 4√x বাই 1 - 4x ফাংশনটির অন্তরজ নির্ণয় করো। অর্থাৎ আমাদের প্রদত্ত ফাংশন tan ইনভার্স 4√x বাই 1 - 4x ফাংশনটির পরিবর্তনশীল চলক x এর সাপেক্ষে অন্তরজ নির্ণয় করতে হবে। তাহলে চলো আমরা সমাধান করি। এখানে পরিবর্তনশীল চলক x এর সাপেক্ষে প্রদত্ত ফাংশনটিকে অন্তরীকরণ করে আমরা পাবো ddx of tan ইনভার্স
4√x বাই 1 মাইনাস 4x। এখানে ddx অফ tan ইনভার্স x এর ফর্মুলা ব্যবহার না করে প্রশ্নটিকে আরও সহজে সমাধান করার জন্য আমরা একটি ত্রিকোণমিতিক সূত্র প্রয়োগ করব। তাহলে আমরা লিখব ddx অফ tan ইনভার্স, এখানে 4√x যাকে আমরা লিখতে পারবো 2 × 2√x ভাগ 1 মাইনাস 4x। 4xকে লেখা যাবে 2√x হোল স্কোয়ার ইকুয়াল টু ddx tan ইনভার্স 2 × 2√x। এখানে 2√x কে x বিবেচনা করে আমরা পাবো tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কোয়ার ইকুয়াল টু 2 tan ইনভার্স x। ত্রিকোণমিতির এই সূত্রটি আমরা প্রয়োগ করে পাবো tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কোয়ার ইকুয়াল টু 2 tan ইনভার্স x অর্থাৎ 2√x। এখানে 2 একটি ধ্রুব সংখ্যা, ধ্রুব সংখ্যা 2কে আমরা সামনে লিখে পাবো ddx অফ tan ইনভার্স 2√x ইকুয়াল টু 2 ddx অফ tan ইনভার্স 2√x। এখানে 2√x কে আমরা x বিবেচনা করে পাবো ddx অফ tan ইনভার্স x ইকুয়াল টু 1 বাই 1 প্লাস x স্কোয়ার। অন্তরীকরণের এই সূত্রটি প্রয়োগ করে আমরা পাবো ddx অফ tan ইনভার্স x ইকুয়াল টু 1 বাই 1 প্লাস x স্কোয়ার। এখানে 2√x কে x বিবেচনা করা হয়েছিল, এই জন্য চলক x এর সাপেক্ষে পুনরায় 2√x কে অন্তরীকরণ করতে হবে। তাহলে ddx অফ 2√x ইকুয়াল টু 2 × 1 ইকুয়াল টু 2 বাই 1 প্লাস 2√x হোল স্কোয়ার ইকুয়াল টু 4x। ddx অফ 2√x, এখানে 2 একটি ধ্রুব সংখ্যা, ধ্রুব সংখ্যাকে ddx এর সামনে লেখা যাবে, তাহলে 2 ddx root x ইকুয়াল টু 2 × 2 ইকুয়াল টু 4 বাই 1 প্লাস 4x ইন্টু ddx অফ √x। আমরা জানি ddx অফ √x ইকুয়াল টু 1 বাই 2√x। অন্তরীকরণের এই সূত্রটি আমরা প্রয়োগ করে পাবো ddx অফ √x ইকুয়াল টু 1 বাই 2√x। এখানে 2 এবং 4 কাটলে আমরা পাবো 2 × 1 ইকুয়াল টু 2 বাই √x ইন্টু 1 প্লাস 4x, যা আমাদের নির্ণীয় অন্তরজের মান। তাহলে প্রদত্ত ফাংশন tan ইনভার্স 4√x বাই 1 মাইনাস 4x ফাংশনটিকে চলক x এর সাপেক্ষে অন্তরীকরণ করে প্রাপ্ত অন্তরজের মান হবে 2/√x ইন্টু 1 প্লাস 4x। আশা করি সমাধানটি সবাই বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আলোচনা করব প্রশ্ন নম্বর 73। এক্সকে পরিবর্তনশীল ধরে tan ইনভার্স sec x প্লাস tan x ফাংশনটির অন্তরজ নির্ণয় করো। অর্থাৎ আমাদের প্রদত্ত ফাংশন tan ইনভার্স sec x প্লাস tan x ফাংশনটির পরিবর্তনশীল চলক x এর সাপেক্ষে অন্তরজ নির্ণয় করতে হবে। তাহলে চলো আমরা সমাধান করি। আমরা পরিবর্তনশীল চলক x এর সাপেক্ষে প্রদত্ত ফাংশনটিকে অন্তরীকরণ করে পাবো ddx অফ tan ইনভার্স sec x প্লাস tan x ইকুয়াল টু ddx অফ tan ইনভার্স, এখানে sec x ইকুয়াল টু 1 বাই cos x প্লাস tan x ইকুয়াল টু sin x বাই cos x ইকুয়াল টু ddx অফ tan ইনভার্স, আমরা লসাগু করে পাবো
কস এক্স, এখানে 1 প্লাস সাইন এক্স ইকুয়াল টু ddx অফ ট্যান ইনভার্স 1 প্লাস সাইন এক্স, সাইন এক্সকে আমরা লিখতে পারবো সাইন 2 ইন্টু এক্স বাই 2 বাই কস এক্স, কস এক্সকে লেখা যাবে কস 2 ইন্টু এক্স বাই 2। এবার ddx অফ ট্যান ইনভার্স, এখানে 1, আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এই সূত্র অনুযায়ী আমরা লিখতে পারবো 1 ইকুয়াল টু সাইন স্কোয়ার এক্স বাই 2 প্লাস কস স্কোয়ার এক্স বাই 2। যেহেতু সাইন স্কোয়ার এক্স বাই 2 প্লাস কস স্কোয়ার এক্স বাই 2 ইকুয়াল টু 1 প্লাস সাইন 2 এক্স বাই 2, এখানে এক্স বাই 2কে আমরা থিটা বিবেচনা করে পাবো সাইন 2 থিটা। আমরা সকলে জানি সাইন 2 থিটা ইকুয়াল টু 2 সাইন থিটা কস থিটা। ত্রিকোণমিতির এই সূত্রটি প্রয়োগ করে আমরা পাবো সাইন 2 থিটা ইকুয়াল টু 2 সাইন থিটা কস থিটা ভাগ কস 2 ইন্টু এক্স বাই 2, এখানে এক্স বাই 2কে আমরা থিটা বিবেচনা করে পাবো কস 2 থিটা। আমরা জানি কস 2 থিটা ইকুয়াল টু কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। ত্রিকোণমিতির এই সূত্রটি আমরা প্রয়োগ করে পাবো কস 2 থিটা ইকুয়াল টু কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। এবার ddx অফ ট্যান ইনভার্স কস এক্স বাই 2কে আমরা এ এবং সাইন এক্স বাই 2কে বি বিবেচনা করে পাবো এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ কস এক্স বাই 2 প্লাস সাইন এক্স বাই 2 হোল স্কোয়ার ভাগ কজ স্কোয়ার এক্স বাই 2 মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই 2, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার লব এবং হরকে কস এক্স বাই 2 প্লাস সাইন এক্স বাই 2 দিয়ে ভাগ করে আমরা পাবো ddx অফ ট্যান ইনভার্স, ddx অফ ট্যান ইনভার্স cos x by 2 plus sin x by 2 ভাগ cos x by 2 plus sin x by 2 দিয়ে ভাগ করে আমরা পাবো cos x by 2 minus sin x by 2, তাহলে cos x by 2 minus sin x by 2। এবার লব এবং হরকে cos x by 2 দিয়ে ভাগ করে আমরা পাবো ddx of tan inverse cos x by 2 by cos x by 2 plus sin x by 2 ভাগ cos x by 2। একইভাবে হরকে আমরা cos x by 2 দিয়ে ভাগ করে পাবো cos x by 2 by cos x by 2 minus sin x by 2 by cos x by 2। এখন লব এবং হরকে cos x by 2 দিয়ে ভাগ করে আমরা পাবো ddx of tan inverse, এখানে cos x by 2 by cos x by 2 equal to 1 plus sin x by 2 by cos x by 2 equal to tan x by 2, তাহলে tan x by 2 ভাগ cos x by 2 by cos x by 2 equal to 1 minus sin x by 2 by cos x by 2 equal to tan x by 2।
ddx of tan inverse 1 কে লেখা যাবে tan pi by 4। আমরা জানি tan pi by 4 অর্থাৎ tan 45 ডিগ্রি ইকুয়াল টু 1, তাহলে 1 ইকুয়াল টু tan pi by 4 প্লাস tan x by 2 ভাগ 1 মাইনাস tan pi by 4 ইন্টু tan x by 2। এখানে tan pi by 4 এর মান 1, তাহলে 1 ইন্টু tan x by 2 ইকুয়াল টু tan x by 2 ইকুয়াল টু ddx of tan inverse, এখানে tan a plus tan b by 1 minus tan a tan b ইকুয়াল টু tan a plus b। ত্রিকোণমিতির এই সূত্রটি ব্যবহার করে আমরা পাবো tan a plus b অর্থাৎ pi by 4 plus x by 2। এখানে tan a plus b equal to tan a plus tan b by 1 minus tan a tan b এই সূত্রটি প্রয়োগ করা হয়েছে। এবার ddx of tan inverse tan pi by 4 plus x by 2 equal to pi by 4 plus x by 2 equal to, এখানে ddx of pi by 4, pi by 4 একটি ধ্রুব সংখ্যা, আর আমরা জানি ধ্রুব সংখ্যাকে অন্তরীকরণ করলে 0 হয়, তাহলে ddx of pi by 4 equal to 0 plus ddx of x by 2, এখানে হাফ একটি ধ্রুব সংখ্যা, তাহলে হাফ ইন্টু ddx of x, আর আমরা সকলে জানি ddx of x equal to 1, তাহলে হাফ ইন্টু 1 ইকুয়াল টু হাফ, যা আমাদের নির্ণীয় অন্তরজের মান, অর্থাৎ প্রদত্ত ফাংশন tan ইনভার্স sec x প্লাস tan x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে অন্তরজের মান হবে হাফ। আশা করি সমাধানটি সবাই বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা সর্বশেষ প্রশ্ন নম্বর 82 আলোচনা করব। এখানে প্রশ্ন নম্বর 82, অন্তর্ভুক্ত চলকের সাপেক্ষে অন্তরজ নির্ণয় করো। আমাদের প্রদত্ত ফাংশন tan ইনভার্স রুট ওভার 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস কস থিটা, এখানে চলক থিটা, তাহলে অন্তর্ভুক্ত চলক থিটা এর সাপেক্ষে প্রদত্ত ফাংশনটির অন্তরজ নির্ণয় করতে হবে। তাহলে চলো আমরা সমাধান করি। আমরা এখানে অন্তর্ভুক্ত চলক থিটা এর সাপেক্ষে প্রদত্ত ফাংশনটিকে অন্তরীকরণ করে পাবো d থিটা অফ tan ইনভার্স রুট ওভার 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস কস থিটা ইকুয়াল টু d থিটা tan ইনভার্স রুট ওভার, এখানে 1 মাইনাস কস থিটাকে লেখা যাবে cos 2 ইন্টু থিটা বাই 2 বাই 1 প্লাস কস থিটা cos 2 ইন্টু থিটা বাই 2 ইকুয়াল টু d থিটা tan ইনভার্স রুট ওভার 1 মাইনাস কস 2 ইন্টু থিটা বাই 2, এখানে থিটা বাই 2 কে আমরা a বিবেচনা করে পাবো 1 মাইনাস কস 2a ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার a, আবার 1 প্লাস কস 2a ইকুয়াল টু 2 কজ স্কোয়ার a। এখন 1 মাইনাস কস 2a অর্থাৎ প্রথম সূত্রটি প্রয়োগ করে আমরা পাবো 2 সাইন স্কোয়ার a অর্থাৎ থিটা বাই 2 ভাগ 1 প্লাস কস 2 ইন্টু থিটা বাই 2, থিটা বাই 2 কে আমরা a বিবেচনা করে পাবো 1 প্লাস কস 2a ইকুয়াল টু 2 কজ স্কোয়ার a, তাহলে 2 কস স্কোয়ার a অর্থাৎ থিটা বাই 2 ইকুয়াল টু d থিটা tan ইনভার্স রুট ওভার 2 কেটে দিলে আমরা পাবো সাইন স্কোয়ার থিটা বাই 2 বাই কজ স্কোয়ার থিটা বাই 2 ইকুয়াল টু tan স্কোয়ার থিটা বাই 2। d থিটা tan ইনভার্স রুট ওভার tan স্কোয়ার থিটা বাই 2 ইকুয়াল টু tan থিটা বাই 2। এবার d থিটা
tan ইনভার্স tan θ/2 ইকুয়াল টু θ/2। এখানে 2 একটি ধ্রুব সংখ্যা, তাহলে হাফকে আমরা সামনে নিয়ে পাবো হাফ d থিটা অফ থিটা। এখন হাফ ইন্টু d থিটা অফ থিটা ইকুয়াল টু 1। হাফ ইন্টু 1 ইকুয়াল টু হাফ, যা আমাদের নির্ণীয় অন্তরজের মান। অর্থাৎ আমাদের প্রদত্ত ফাংশন tan ইনভার্স √1 - cos θ বাই 1 + cos θ ফাংশনটির অন্তর্ভুক্ত চলক থিটা এর সাপেক্ষে অন্তরজের মান হবে হাফ। আশা করি সমাধানটি সবাই বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকের ক্লাসটি সবাই বুঝতে পেরেছ। যদি কোনো প্রশ্ন থাকে সাবজেক্ট টিচারের সহযোগিতা নাও। সকলে ভালো থাকবে। আল্লাহ হাফেজ।